এই দুই পক্ষের লড়াইকে নিয়ে পশ্চিমা দুনিয়া একজোট হয়ে গেছে ইসরায়েলের পক্ষে, কিন্তু মুসলিম শক্তিগুলো ইরানের পক্ষে দাঁড়াচ্ছে। এখন সময় আসছে ইরানের পক্ষে আসলে দাঁড়াবার। যদি আজকে ইরানের পক্ষে মুসলিম বিশ্ব না দাঁড়ায়, মনে রাখবেন আজকে ইরান একা মার খাবে, কালকে পাকিস্তান একা মার খাবে, পরদিন তুরস্ক একা মার খাবে, তারপর সৌদি একা মার খাবে, তারপর মালয়েশিয়া একা মার খাবে, তারপরে মিশর একা মার খাবে। একা করতে করতে তারা শেষ হয়ে যাবে। আর আজকে যদি তারা সম্মিলিত ঘুরে দাঁড়ায়, মনে রাখবেন 1 ঘন্টাও যুদ্ধ হবে না। ট্রাম্প বলবে নেতানিয়াহু তুই এদিকে, তোর গালটা পাত, ঠাস ঠাস করে 2টা মাইরা বলবে তোর জন্য তো আমি আমার কি বিশ্বময় ক্ষমতা মোরলগিরি হারাতে পারি না, ভাগ বাটা তুই এখান থেকে। কিন্তু মুসলিম বিশ্ব এক হবে না। ওই যে বললাম, বিশ্বাসঘাতকদের মূল আস্তানা মুসলিমদের ইতিহাসের পরতে পরতে ভাঁজে ভাঁজে ছড়িয়ে আছে। যেই মুসলমানদের থাকার কথা শীর্ষে জ্ঞান বিজ্ঞান বা বিজয়ের শীর্ষে, সেই মুসলমানরা আছে পরাজিতদের কাতারে। সেই মুসলমানরা ভিক্ষার কাতারে আছে। তারা মসজিদের মাইকে করে ভিক্ষায় চাঁদা তোলে মসজিদ বানাবে, এটাই তাদের সওয়াবের কাজ মনে করছে। দর্শক, আর লম্বা কথা বলবো না। আজ রাতে আপনাদেরকে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর জানাবো। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।